সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। ভাবছি কদিন পরে না পাঠ্য বইয়ে চেঞ্জ হয়ে যায় যে আষাঢ় শ্রাবণ মাস শরৎকাল আর ভাদ্র আশ্বিন মাস বর্ষাকাল। কারণ বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন বলবো না, বেশ কয়েকটা বছর ধরে কিন্তু সে একই জিনিস ঘটে আসছে। বর্ষার সময় অর্থাৎ আষাঢ় মাস শ্রাবণ মাসে বর্ষা একদমই নেই। যেই পুজোর মাস শুরু হতে চলেছে বা পুজোর কেনাকাটা শুরু করতে চলেছে মানুষজন, তখন কিন্তু সেই প্রত্যেক দিন বৃষ্টি বা বন্যা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কয়েকটা বছর ধরেই। জানি না এবছর কি হতে চলেছে, যদি আষাঢ় মাসের প্রায় 27 তারিখ পেরিয়ে গেল, বৃষ্টির কিন্তু সেভাবে দেখা নেই পুরো দক্ষিণবঙ্গে। বর্ষা হয়তো এসেছে, খাতায় কলমে না আসলেও কিন্তু বর্ষার মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু বর্ষা আসলেও বৃষ্টি কিন্তু নেই পুরো দক্ষিণবঙ্গে। আকাশটা দেখলে মনে হচ্ছে মাঝে মাঝে আর দুদিন পরে বোধহয় মহালয়া, কারণ শরৎকাল প্রায় চলছে, আর দুদিন পরে হয়তো মহালয়া দুর্গাপুজো শুরু হবে। কিন্তু জানি ক্যালেন্ডারে কিন্তু আষাঢ় মাস। চলুন শুরু করি, সেই দিন কাটতে চলেছে কিনা বা সেই অবস্থা কাটতে চলেছে কিনা। সকাল থেকে কালকে কিন্তু আকাশ থাকবে প্রধানত পরিষ্কার, কখনো কখনো হালকা মেঘলা হলেও পরক্ষণে দেখবেন আরো পরিষ্কার হয়ে যাবে আকাশ। শরতের মতো আকাশ নীল আকাশ থাকবে, তার সঙ্গে সঙ্গে মেঘ ভেসে বেড়াবে পুরো আকাশ জুড়ে। কখনো কখনো বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলো। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই আগামীকালও। তবে যেটুকু বলতে পারি, যা বৃষ্টি হবে তাতে কিন্তু গরম বাড়বে বই কমবে না। এবং এই গরমের পরিস্থিতি কিন্তু আরও বেশ কিছুদিন চলতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে। কারণ বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির কিন্তু দেখা নেই, এবং সে দেখার সম্ভাবনাও কিন্তু আগামী 8-10 দিনে খুব একটা নেই। যেটা হবে সেটা হচ্ছে বিক্ষিপ্ত হবে, স্থানীয় বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলেও হতে পারে। তবে সেইটা কিন্তু মুষ্টিমেয় কোনো কোনো এলাকায় হবে। পুরো এলাকা জুড়ে বা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। কারণ কয়েকটা বছর ধরে সে একই জিনিস, নিম্নচাপ না উঠলে কিন্তু বর্ষার কোনো প্রভাব কিন্তু পড়ছে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দেখুন ভাসছে, আজ প্রায় 10-12 দিন হয়ে গেল টানা বৃষ্টি চলছে। পুরো উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ, আর দক্ষিণবঙ্গ পুরো গুমোট একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি নিয়ে চলছে। আগামী কয়েকটা দিন চলবেও একই পরিস্থিতি। তবে সবাইকে বলবো পর্যাপ্ত পরিমাণে জল খান, বজ্রপাতের মতো পরিস্থিতি তৈরি হলে নিরাপদ জায়গায় থাকুন। আজকের মধ্যে চললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি।